মিডল ইস্টের জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপে কারেন্ট সিচুয়েশনটা একটা এক্সট্রিম প্লাস পয়েন্টে আজকে পৌঁছে গিয়েছে। সাম্প্রতিক ঘটনাবলী থেকে এটা স্পষ্ট যে এই যুদ্ধটা এবার পিওরলি মিলিটারি টার্গেট থেকে শিফট হয়ে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার আর ইকোনমিক লাইফলাইনের দিকে এগোচ্ছে, যার রিপেল এফেক্ট কিন্তু শত শত মাইল দূরে আমরা এখানে বসেও ফিল করতে পারছি। কনফ্লিক্টের রিসেন্ট মেজর এসকালেশন আজকে শুরু হয় ইউএসএ ইসরায়েলের জয়েন্টলি যখন ইরানের কার্স শহরের B1 ব্রিজ একটা অ্যাটাক করে। প্রায় 1000 মিটার লম্বা আন্ডার কনস্ট্রাকশনে থাকা এই ব্রিজটা তেহরানের সাথে কার্জের একটা লিঙ্ক হিসাবে তৈরি হচ্ছিল। সব থেকে বড় উদ্বেগ হলো কোনো মেজর সিভিলিয়ান স্ট্রাকচারকে ডাইরেক্টলি টার্গেট করা কিন্তু কোথাও হয় না, এটা কিন্তু একটা আইন বিরোধী কাজ। রিপোর্ট অনুযায়ী এই অ্যাটাকে প্রায় 10 জনের উপর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় 95 থেকে 100 জন ক্রিটিক্যালি ইনজিওর্ড। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ব্রিজ কোলাপস করার ভিডিওটা পোস্ট করে এবং ওপেনলি ওয়ার্নিং দিয়েছেন যে ইরান যদি কোনো রকম ডিল না করে, কোনো চুক্তি না করে, ইরানকে স্টোন এজে পাঠিয়ে দেওয়া হবে এবং নেক্সট টার্গেট ইরানের ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস। এই ডাইরেক্ট হুমকির পর IRGC চুপ করে বসে না থাকাটাই স্বাভাবিক এবং আমার দেশ হলে আমিও তাই হয়তো করতাম এবং ঠিকই করতাম। ইরান যেটা করছে এখন ঠিক করছে। ইরান ওয়ার্নিং দিয়েছে যে গালফ নেশনের যে 8টা মেজর স্ট্র্যাটেজিক ব্রিজ আছে তারা সেগুলো টার্গেট করবে এবং ভেঙে দেবে। বাংলাদেশ, ভারত হলেও তাই করতো। কিং ফাওয়াদ কজওয়ে, কুয়েতের সাথে শেখ জাবের ব্রিজ, ইউএর সাথে শেখ জায়েদ ব্রিজ, আল মাক্তা ব্রিজ, শেখ খালিফা ব্রিজ মতো মানে ক্রুশিয়াল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো মানে চিন্তা করার বাইরে। এই আইল্যান্ড, ছোট ছোট আইল্যান্ড, এগুলোকে যাদেরকে কানেক্ট করে রেখেছে সেগুলোকে পর্যন্ত এখন ভেঙে দেওয়ার জন্য ইরান কিন্তু বলছে এবং এইগুলো ভেঙে দিলে তাদের ক্ষতি হবে। আমেরিকার কিন্তু অ্যাকচুয়ালি কিছু যায় আসছে না, এক্সপায়ারি বোমগুলোকে এখানে ইউজ করছে। আমেরিকা ডেস্ট্রয় করে দিচ্ছে গালফ নেশনগুলোকে, গালফ নেশনের ইনফ্রাস্ট্রাকচার, আবার ওদের ওখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আমেরিকা আবার আসবে। এটা আমেরিকার পিওরলি 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 প্রফিটের গেম। আমেরিকা কোথাও লস করছে না। ক্রুড অয়েলের প্রাইস ওভারনাইট যেভাবে বেড়ে যাচ্ছে এবং আমেরিকার ইনফ্রাস্ট্রাকচার একটুও ধ্বংস হচ্ছে না, যেভাবে তেল উৎপাদন করছে তার থেকে বেশি তেল উৎপাদন করছে এবং অনেক বেশি দামে উৎপাদন করছে। এই যুদ্ধে করে আমেরিকা নিজে প্রফিট ছাড়া আর কিছু হচ্ছে না। পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, এশিয়া, মিডল ইস্ট, আফ্রিকা প্রত্যেকে বিপদে শুধুমাত্র আমেরিকার এই ফালতু ফালতু কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য। আজকে ইনফ্লেশন বাড়বে, এই ইনফ্লেশন বাড়াটা কিন্তু ইনএভিটেবল। আজকে আপনার মাইনে যদি 10% বেড়ে থাকে এই ইনক্রিমেন্টের সময় মে মাসে, আপনার কিন্তু 30% খরচা বেড়ে যাবে কিন্তু নেক্সট মাসে। আপনি যে টাকাটা সেভিংস করছিলেন সেটা তো সেভিংস করতে পারবেনই না এবং যে টাকায় আপনার সংসার চলছে সেই টাকায় আপনার সংসার চলবে না এক বছর পর। ইনফ্লেশন কিন্তু প্রচণ্ড বেশি হারে বাড়বে। আমি হয়তো যতটা বলছি ততটা না বাড়লেও বাড়বে। সোনার দাম বাড়ছে, স্টকের দামগুলো পড়ে যাচ্ছে এবং আমেরিকা পুরোপুরি নিজের কন্ট্রোল পৃথিবীর প্রত্যেকটা স্টক এক্সচেঞ্জে রাখার জন্য এই ডিপ জমাগুলো তৈরি করছেন। একটা ছোট মিসক্যালকুলেশন ইসরায়েলের জন্য এবং ইসরায়েলকে বাঁচানোর জন্য বা কিছু করার জন্য যে কাজগুলো হচ্ছে, ঠিক আছে, ইসরায়েলের ইহুদিদের বাঁচার অধিকার আছে, ওকে, কিন্তু স্ট্রেট অফ হরমুজ, গালফ নেশন এদের সাথে যে রাজনীতি করছে এবং এরা নিজেদেরকে মারছে, আলটিমেটলি কিছুটা প্রফিট হয়তো ওদের হচ্ছে। যে রিজার্ভে তেল ছিল সেই রিজার্ভের তেলগুলো বেশি দামে বিক্রি করছে বা ভবিষ্যতে তেলের দাম ইনক্রিজ করে বিক্রি করবে, আলাদা ব্যাপার। কিন্তু একটা সময় আসবে প্রত্যেকটা দেশ নিজেদের এনার্জি নিজেরা সিকিউর করে নেবে, তখন কিন্তু গালফ কান্ট্রিগুলোরও এই নাটক কিন্তু আর টিকবে না। প্রত্যেকে যদি সোলার বা আদার্স যে এনার্জি সোর্সগুলো আছে সেগুলো যদি ইউজ করতে শুরু করে প্রপারলি, তাহলে এনার্জি কিন্তু শুধুমাত্র তেলের উপর আর ডিপেন্ডেন্ট থাকবে না। আমেরিকা চাইছে যে লাস্ট কয়েক বছর যে তেলের রাজত্ব থাকবে, ধরুন আগামী 30 বছর থেকে 40 বছর যে তেলের যদি কিছুটা থাকে, তার মধ্যে যতটাতে ক্রুড অয়েল আছে এবং যে পরিমাণে ক্রুড অয়েল ওরা বিক্রি করতে পারে, বিক্রি করে যতটা পারে তার ঘরটা গুছিয়ে নেবে। এইখানে আমেরিকার চালাকিটাকে বুঝতে হবে এবং আমেরিকা নিজে এই চালাকি করে নাটক করে নিজের কত ক্ষতি হচ্ছে দেখাচ্ছে, কিন্তু আলটিমেটলি কি করছে যে নিজের যে বোমগুলো এক্সপায়ার হয়ে যেত, নিজের যে জিনিসগুলো খারাপ হয়ে যাচ্ছিল সেগুলোকে ইউজ করে দিল, দিয়ে তাদের দেশ ধ্বংস করে দিল, একটা ইকোনমি ধ্বংস করে দিল। তাদের দেশের যারা ডিফেন্সের ম্যানুফ্যাকচারাররা নতুন করে অর্ডার পেল,
তারা আবার জিনিসপত্র তৈরি করছে, সেগুলো আবার বিভিন্ন দেশে বিক্রি করবে। পুরোপুরি এই গেমটা কোনো যুদ্ধ নয়, যুদ্ধটা শুধুমাত্র আমার আর আপনার লাইফের ভ্যালু নেই বলে যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্পও মরবে না, আর আপনার যারা রাজপ্রাসাদে বসে আছে তারাও কেউ মরবে না। আমি আপনি সাধারণ মানুষ সাফার হব, মারা যাব। আর ডোনাল্ড ট্রাম্পের মতো কিছু আমেরিকার রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের দেশের কিছু টপ পলিটিশিয়ান, বিউরোক্র্যাটস, ডিপ্লোম্যাটস, এরা বেঁচে থাকবে। বাকিরা কিন্তু সবাই আমরা বিপদের মুখে আছি। যুদ্ধটা আমরা কেউই চাই না। আপনারা যতটা পারবেন এই যুদ্ধের প্রতিবাদ করুন। আপনাকে হয়তো দেখাচ্ছে সামনে ধর্মের জুজু, যে না হিন্দুদের মারা হচ্ছে, ইহুদিদের মারা হচ্ছে, মুসলিমদের মারা হচ্ছে, কিন্তু ব্যাপারটা আলটিমেটলি প্রত্যেকটা ধর্মের লোকের ক্ষতি হচ্ছে। আমেরিকা সেফ হেভেনে চলে যাচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে বারবার করে শেয়ার করুন, লাইক করে দিন, কমেন্টে লিখুন আপনাদের কি মতামত, সেগুলো আমিও পড়ি, আমিও জানি এবং সেইভাবে নেক্সট ভিডিওগুলোকে তৈরি করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।